আমার প্রিয়জনেরা, যিশুর নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা কি ভালো আছেন, আনন্দে আছেন? আমরা একটি নূতন মাসের দ্বিতীয় দিনে পৌঁছে গেছি। আপনারা কি এই স্থানটি দেখেছেন? কত সুন্দর, তাই না? সত্যি সুন্দর। অনেকেই হয়তো ভাবছেন এই জায়গাটি কোথায়, তাই তো? কেরালা রাজ্যের একটি স্থান মুন্নার, তামিলনাড়ু থেকে খুব কাছেই। আপনি যদি মুন্নারে আসেন তাহলে এখানে সুন্দর পাহাড় এবং চা বাগান দেখতে পাবেন। শোনা যায় এই অঞ্চলের প্রথম স্টেট এটি, যা গঠিত হয়েছিল 1873 সালে। দেখুন, এটা হলো আমাদের জন্য কত আশীর্বাদের একটা বিষয়। এত সুন্দর, এত উর্বর, অপূর্ব এক সৃষ্টি আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে পারি, আর আমাদের হৃদয় ঈশ্বরের প্রশংসায় ভরে ওঠে। আপনারাও ছুটির সময় এমন জায়গায় যেতে পারেন, পরিবারকে নিয়ে যান। ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্য উপভোগ করুন এবং প্রভুর প্রশংসা করুন। এই সবই তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই সব উপভোগ করে প্রভু স্তুতি করা উচিত। এখন হয়তো আপনি জিজ্ঞাসা করছেন, আজ প্রভু আমার জন্য কি বাক্য রেখেছেন? প্রথম থিসলনিকীয় 5 অধ্যায়ের 23 পদ। আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন। ঈশ্বর নিজে যেন তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করেন। সম্পূর্ণ পবিত্রতা সাধুত্ব। কিছু মানুষের জীবনে এক অংশ পবিত্র থাকে, কিন্তু অন্য অংশে পবিত্র নয়। তারা হয়তো বাড়িতে পবিত্র, কিন্তু বাইরে গেলে সব বদলে যায়। পরিচিত লোকদের মাঝে ধার্মিকতার পরিচয় দিয়ে থাকে, কিন্তু অপরিচিত জায়গায় নিজের ইচ্ছেমতো আচরণ করে। এভাবে নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ পবিত্রতা থাকা উচিত। এই পদে বলা হয়েছে আত্মা, প্রাণ, দেহের কথা। মানুষ 3টি অংশ নিয়ে গঠিত। বাইরে যা দেখা যায় তা হল দেহ, ভিতরে রয়েছে আমাদের আত্মা ও প্রাণ। এই 3টি ক্ষেত্রেই পবিত্রতা থাকা উচিত। আপনারা সেটা কেন জানেন? কারণ যিশু শীঘ্রই আসছেন। যদি আমরা তাঁর রাজ্যে গৃহীত হতে চাই, স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাই, তবে পবিত্রতা অপরিহার্য। শুধু ভক্তি দিয়ে স্বর্গে যাওয়া যাবে না। আপনি বলতে পারেন, আমি গির্জায় যাই, দান করি, সেবা করি, কিন্তু শুধু এগুলো যথেষ্ট নয়। আমাদের পবিত্র হতে হবে। চোখের দৃষ্টিতে পবিত্রতা, চিন্তায় পবিত্রতা, কথায় পবিত্রতা, পরিবারে পবিত্রতা, ব্যবসায়, কর্মক্ষেত্রে, সব কিছুতেই পবিত্রতা দরকার। আপনি হয়তো বলবেন, এভাবে কি থাকা সম্ভব? প্রথমত আপনাকে চাইতে হবে, আমি সম্পূর্ণ পবিত্র হতে চাই। যখন প্রভু যিশু আসবেন, আমি তখন স্বর্গরাজ্যে প্রবেশ করব। সম্পূর্ণ পবিত্রতার জীবন চাইতে হবে। দ্বিতীয়, বিশ্বাস করতে হবে তিনি সেই ঈশ্বর যিনি আমাদের পবিত্র করেন। আমরা নিজেদের শক্তিতে পবিত্র জীবনযাপন করতে পারি না। আমাদের বিশ্বাস করতে হবে তিনি আমাদের পবিত্র করবেন। পরবর্তী পদে বলা হয়েছে, যিনি তোমাদিগকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনিই তাহা করিবেন। বিশ্বাস করুন, তিনি আপনাকে সম্পূর্ণরূপে পবিত্র করবেন। আমিও এভাবেই প্রার্থনা করি, প্রভু, এই পাপময় জগতে আমাকে পবিত্র রাখো। আমি নিজেকে তাঁর হাতে সমর্পণ করি, তিনি আমাকে রক্ষা করেন, আমাদের পথ দেখান। এজন্যই কি তিনি ক্রুশে তাঁর পবিত্র রক্ত ঝরাননি? আমাদের পবিত্র করার জন্য তিনি তাঁর সেই পবিত্র রক্ত ক্রুশে ঢেলেছেন। তিনি আমাদের তাঁর রক্তে ধৌত করবেন, আচ্ছাদিত করবেন, রক্ষা করবেন। এখন নিজের হৃদয়ে হাত রেখে বলুন, আমি আত্মা, প্রাণ ও দেহে সম্পূর্ণ পবিত্র হতে চাই। আমি বিশ্বাস করি তুমি আমাকে পবিত্র রাখবে। আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি। আমাকে তুমি ধৌত করো, পবিত্র করো, নূতনীকৃত করো প্রভু। আত্মা, প্রাণ এবং দেহে তুমি আমাকে পবিত্র করেছ, আমি বিশ্বাস করি। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।